সরকারি টাকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মস্থান বানাচ্ছে, তার বেলায় সাম্প্রদায়িক নয়। কেউ বাপের পয়সায় গাঁটের টাকাই করবে, সে হয়ে গেল সাম্প্রদায়িক। আমি তার পক্ষে বিপক্ষে যাচ্ছি না, আমি ও বিষয়ে কথা বলছি না, কিন্তু মুসলমান হওয়ার দরুনই কি সাম্প্রদায়িক হলো? এটাই প্রশ্ন আমার। তাহলে মুসলমানের দিয়ে খুন করাও, মুসলমানের দিয়ে মার্ডার করাও, কেস করাও, ঘর ভাঙাও, বুথ দখল করাও, সব করাও, আর ওই মুসলমান কি আবার সাম্প্রদায়িক বলে লাথি মেরে বার করতে হবে? কবে বুঝবেন? বাকি যারা এখনো আছেন লাথি খাবার আগে নিজে নিজে বেরিয়ে চলে আসে, ঐক্য হন। হযরতে সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসাকে উদ্ধার করতে যাচ্ছে। কত? 12,000 সৈন্য। এই 12,000 সৈন্য নিয়ে যাচ্ছে মসজিদে আকসার কাছে, যে একটা তাবু করলো কিছুটা দূরে, তারপরে মেসেজ লিখছে, খবর লিখছে গোপন সূত্রে কি পরিস্থিতি, হাল হাকিকত। একজন গুপ্তচর ঘুরে এসে সালাউদ্দিন আইবিকে জানাচ্ছে, হুজুর 4 লক্ষ সেলিবিয়া উলঙ্গ তরোয়াল নিয়ে মসজিদে আকসাকে ঘিরে রেখেছে। কত? 4 লক্ষ। সালাউদ্দিন আইবির হাতে কত? 12,000। আমাদের গাদ্দার কোন যদি সেই দিন থাকতো, ওই মসজিদে আকসা উদ্ধার হতো? কেন হতো না সেটাও শুনুন। সালাউদ্দিন আইবি শুনলেন, ফজরের নামাজ হয়ে গেল, হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, 12,000 সৈন্য দাঁড়িয়ে গেছে, চিফ কমান্ডার সেনাপতি বক্তব্য দিচ্ছে, বাকিরা সব শুনছে, যুদ্ধের প্রস্তুত তৈরি হবে। সালাউদ্দিন আইবি সালাম, দরুদ, আল্লাহর হামদ প্রশংসা, নবীর উপর দরুদ পড়ে নিয়ে শুরু করেছে। এই আমার সৈন্যরা, খবর পেলাম 4 লক্ষ সেলিবিয়া সৈন্য উলঙ্গ তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমাদের সংখ্যা মাত্র 12,000। এ লড়াই বিরাট খুনি লড়াই হবে। আপনাদেরকে আমি বলবো না ইচ্ছা করে 4 লক্ষর মোকাবেলায় আপনাদেরকে যেতে। আমি সালাউদ্দিন আপনাদেরকে আজাদ করে দিচ্ছি, আপনারা যে যার ঘরে ফিরে যান। আমিও বলেছিলাম, আজও বলছি, আগামী দিন বিশাল লড়াই হবে। একদিকে সমাজ বিরোধী, মানবতা বিরোধী, চোর, খুনি, দাঙ্গাবাজ, দাগি, মাল, 2 নম্বর গুণ থাকবে, শুনছেন তো নাকি? একদিকে, আর একদিকে থাকবে নাই সত্য, ইনসাফ, ইনসানিয়াতের পক্ষে। এই লড়াইয়ে তোমার আমার সংখ্যা কম হতে পারে, ইচ্ছা থাকলে আগিয়ে আসো, না ইচ্ছা থাকলে যেতে পারো, কাউকে জোর করব না। কিন্তু এই লড়াইয়ে আমরা খোদার পক্ষে, নবীর পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে এই লড়াইয়ে ছিল, আছি, ইনশাআল্লাহ থাকবো। যারা খুশি মনে আমাদের সঙ্গে থাকতে রাজি আছো, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো, থাকতে পারবে? হাত তুলে বলছো থাকতে পারবে? 2 নম্বরই হবে না তো, মুনাফিকি হবে না তো? হাত নামাও, লড়াই কিন্তু খুব ভয়ানক হবে। সেদিনও সালাউদ্দিন আইবি বলেছিল, লড়াই কিন্তু খুব ভয়ানক হবে, যার ইচ্ছা যাবে চলে যেতে পারো। 12,000 সৈন্য দাঁড়িয়ে গিয়ে বলে, তাদের জবান দিয়ে বেরোতে লেগেছে, সালাউদ্দিন আইবি আপনি কি বলছেন? আমরা পৃথিবীর অন্য কারো সৈন্য নয়, আমরা সালাউদ্দিনের সৈন্য। যে সালাউদ্দিন দরুদ ছাড়া ঘুমায় না, তাহাজ্জুদ ছাড়া ফজরের নামাজ পড়ে না, অর্থাৎ তাহাজ্জুদ আগে পড়ে, তারপরে ফজরের নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব 4 লক্ষ গেল, 40 লক্ষ যদি থাকে, পিছুবার জায়গা নাই। মসজিদে আকসা বিজয় আমরা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। জান দেব বলেন, যেমন অনেকে বলেন আমরা জান দেব না, বিজয় আমরা করব ইনশাআল্লাহ। জোরে বলুন। তাদের ঈমানের পাওয়ার দেখুন। কিন্তু সেই দিন 12,000-এর মধ্যে কোন গাদ্দার ছিল না। গাদ্দার যদি থাকতো, অমনি ফিস ফিস করে বলতো, ঘরে বউ ছেলে পুলে আছে রে, কেন ইচ্ছা করে জান দিতে যাচ্ছিস? 4 লক্ষ সাথে পারিস? গাদ্দার আমাদেরকে দমিয়ে দিত। তাহলে মসজিদ আকসা কি উদ্ধার হতো? 12,000 গেল, আল্লাহর উপরে ভরসা রেখে ঝাঁপিয়ে পড়লো।
4 লক্ষ হার শুধু নয়, পালাবার রাস্তা খুঁজে পায়নি। সালাউদ্দিন আইবির 12,000-এর মোকাবেলা 4 লক্ষ সহ্য করতে পারল না। আল্লাহ 12,000-এর ইমানের পাওয়ারের কাছে 4 লক্ষকে পরাজিত করে মসজিদে আকসাকে বিজয় উদ্ধার করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সেদিন আমরাও নদীর উপারেতে এরকম চক্রান্ত চলছে, কেউ কোরআন দেখে, কেউ দাড়ি দেখে, কেউ মসজিদ দেখে, কেউ নামাজ দেখে আমাদেরকে ওই নবী থেকে সরাবার প্ল্যান করছে। একটু মাথায় রাখবেন। আচ্ছা, এখন দিন থেকে বলুন, অনেকদিন তো আপনাদের সঙ্গে সম্পর্ক, আমার উপরে আপনাদের ভরসা, বিশ্বাস, ভালোবাসা, ভক্তি আছে তো? দেখানো নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলুন, আছে তো? আছে তো? আলহামদুলিল্লাহ। এতটুকু বলতে পারি, আমি গাদ্দার নয়, আপনাদের ঈমান আল্লাহ হেফাজত করুক। আমার মিশন দুটো, অতি সত্য কথা বলছি, খেয়াল করে দেখবেন। পরকালে নবীর শাফাআত নিয়ে যাতে জান্নাত যেতে পারেন, এজন্য আমি চেষ্টা করছি নবীর সঙ্গে জোড়া। এবং দুনিয়ায় এই একটা লাঠি না খেয়ে আমরা যাতে নিজেদের পায়ে নিজেদের ইজ্জতের রুটি খেতে পারি, এর জন্যই আমার ছোট ভাইটাকে আমি রাজনীতিতে নেমে দিয়েছি। না, কি দরকার ছিল? ও তো আমার মতো জলসা করতো, আপনারা নিয়ে আসতেন, এই এত লোক জড়ো হয়েছে, আবার আমি নামবো, আমাকে পারিশ্রমিক দেবে না? ও তো এটা করতে পারত। এত রিস্ক, এত জুলুম, এত গালিগালাজ, কত কি হচ্ছে বলেন তো? না, বাঁচতে গেলে লোহা না হলে লোহা কাটা যায়। আমি এইদিকে আছি, ওকে ওই দিকে দিয়েছি। চলো, আমি ধর্মের প্রচার করছি, ধর্মের মানুষকে বুঝাচ্ছি। ধর্মই শিখিয়েছে মানব সেবা, দেশ সেবা, ওটা তুমি করো। কি এই কাজটা কি ভুল করে ফেলেছি? না, একদম দিল থেকে বলুন। আজকে বলুন, মসজিদের বিরুদ্ধে কেন্দ্র সরকার, এটা জানেন তো নাকি? মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? কেন্দ্র সরকার বিরুদ্ধে। একটু হ্যাঁ কিনা বলুন? বিরুদ্ধে। আর আমার রাজ্য সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। তার প্রকাশ্য প্রমাণ রিসেন্টলি দিলাম আমরা, কিন্তু অনেক আগে বলেছি, খুব শিগগিরই বলে দিলে না। কোটি কোটি টাকা খরচ করে অন্য ধর্মের স্থান তৈরি করছে, 1100 কোটি টাকার সম্পদ নিউ টাউনে দিচ্ছে। কথা শুনছেন? যা খুশি করছে, আর আমরা আমাদের টাকার পয়সায় মসজিদ করবো, তারও বিরোধী করছি। এই নিউ টাউনে জায়গা চুরি করে হেঁটে কেটে দিয়েছি, জানেন তো নাকি? তাহলে এই সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? তাহলে অপর দিকে আরেকটা ছেলে, সে আমার নবীর খানদানের ছেলে, সর্বধর্মের মানুষের পক্ষে কথা বলছে, পাশাপাশি মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেসও চালাচ্ছে। আমি একজন ইমানদার হিসাবে তার সাথে আমার সম্পর্ক, ওটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একজন ইমানদার হিসাবে মনে করি আমার উচিত তার সাথ দেওয়া।